রাত থেকে শুরু হয়েছে ভাঙন। এ নিয়ে একে একে ৩ বার ভেঙেছে ভৈরবের মেঘনার পাঁজর। আবারও গতকালের ভাঙনে কিছু স্থাপনা সহ কয়েকশো গজ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভৈরবে মেঘনা নদীর বাগানবাড়ি এলাকা। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাত্র থেকে ভাঙন শুরু হয়েছে। এই জায়গাতে গত ৩ বার ভাঙন লেগেছে। কারণ এখানে আমার চাচার একজন ব্রয়লার, এরপরে আমার গরুর খামার, ব্রয়লার মেজ। আমারও এখানে গরু আছে, প্রায় ৬০-৭০ লাখ টাকার গরু আছে। এখন আমরা অনেক চিন্তা ভাবনার মেজাজে আছি, দুশ্চিন্তার মেজাজ। আমি এখানে একটা নৌকা পালাইছিলাম, নৌকা বানানোর জন্য আমি এখানে অনেক টাকা ইনভেস্ট করছি, আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেল। ২৭ জানুয়ারি রাত ৮টার দিকে হঠাৎ ভাঙন শুরু হলে একটি আধা পাকা ঘর, বলগেট নির্মাণের মালামাল ও একটি ডকইয়ার্ডের দেওয়ালের অংশ নদী গর্ভে চলে যায়। এতে হুমকির মুখে পড়ে কিশোরগঞ্জের এই নদী পাড়ের একটি বলগেট নির্মাণ কারখানা, ডকইয়ার্ড, ব্রয়লার ও দুগ্ধ খামার সহ শ্রমিকদের বসবাসের ঘর। ১৯৮৮ সালে ভয়াবহ ভাঙনে রেলওয়ের কলোনি ও অন্যান্য স্থাপনা তলিয়ে যাওয়ার পর থেকে এলাকাবাসী স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও এদিকে যেন নজর দেবার কেউ নেই। ১৯৮৮ সনে ভৈরব বাজারের একটি প্রাণকেন্দ্র ছিল। রেলওয়ে হাই স্কুল সহ বাংলাদেশ রেলের যে স্থাপনা ছিল সবগুলো ভেঙে নিয়ে গেছে নদী গর্ভে। এই ভাঙার পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই শহর রক্ষা বাঁধটি নির্মাণ হয়নি। এই শহর রক্ষা বাঁধটি যদি নির্মাণ হতো তাহলে আজকে আমরা এই ভাঙনের কবলে পড়তাম না। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করে স্থায়ী শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ২৮ জানুয়ারি সকালে পানি উন্নয়ন বোর্ডের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভাঙন এলাকা পরিদর্শন করে জানান, বড় জাহাজ চলাচলের কারণে ভৈরব প্রান্তে পানির স্রোতের ধাক্কায় ভাঙন সৃষ্টি হচ্ছে। এই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। যে আমাদের এই ভৈরব পৌরসভার অন্তর্গত যে বাগানবাড়ি এলাকা, এটি মূলত এই মেঘনা টান তীরে অবস্থিত। তো গতকাল যখন আকস্মিকভাবে এখানে নদী ভাঙন কবলিত হয়েছে, তো আমার খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে এসেছি এবং আপাতত মনে হচ্ছে এখানে নদী ভাঙনের যে পরিমাণ ১০০ মিটার। তো আমরা অতি দ্রুত এখানে জিও ব্যাগ ডাম্পিং করে এই নদী ভাঙনটা বন্ধ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এখানে পার্মানেন্ট কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করব। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহ আরও অনেকে। সেনা ক্যাম্পের একটি টিমও পরিদর্শন করেন ভাঙন এলাকা। ফারদিন সানি, দেশ রূপান্তর।